একই রকম দেখতে কিন্তু আলাদা তিনটি প্রাণী, ছান্ডা, গুইসাপ আর দব। এদের নিয়ে মানুষের মাঝে প্রচুর ভুল ধারণা আছে। আজকের ভিডিওতে আমরা জানব এরা কারা, কোথায় থাকে আর কিভাবে চেনা যায়। ছান্ডা কে? ছান্ডা এটি মূলত মরুভূমি বা শুষ্ক অঞ্চলে দেখা যায়। এদের দেহ মোটা, লেজটা কাটার মতো খসখসে ও গোলাকার। তারা মূলত নিরামিষভোজী, ঘাস পাতা, গাছের পাতা খায়। বাংলাদেশে খুব বেশি দেখা না গেলেও ভারতের রাজস্থান অঞ্চলে ছান্ডা বেশ পরিচিত। গুইসাপ কে? গুইসাপ বা মনিটর লিজার্ড বাংলাদেশে বিশেষ করে গ্রামগঞ্জে অনেক বেশি দেখা যায়। এদের দেহ লম্বাটে, গায়ের রং ধূসর ও সবুজাভ, লেজ সরু ও ধারালো। গুইসাপ মূলত মাংসাশী, ছোট পোকামাকড়, ডিম, মাছ, এমনকি ছোট প্রাণীও খায়। এদের চলাফেরা বেশ দ্রুত, তারা গাছেও উঠতে পারে। দব কে? দব বা স্টানফিশ নামের লিজার্ডটি দেখতে অনেকটা ছোট আকৃতির, গুইসাপের মতো হলেও এরা সম্পূর্ণ আলাদা। এরা বালির মধ্যে খুব দ্রুত চলাচল করতে পারে, ঠিক যেন মাছ পানিতে সাঁতার কাটছে। তাদের প্রধান খাদ্য পোকামাকড়। দব মূলত মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বালুময় অঞ্চলে দেখা যায়। চলুন এখন এদের মূল পার্থক্য দেখে নিই এক নজরে। ছান্ডা আকৃতি মোটা দেহ, খসখসে লেজ। খাদ্য নিরামিষভোজী, আবাসস্থল মরুভূমি। বৈশিষ্ট্য ধীরগতি, শক্ত লেজ। প্রাণী গুইসাপ আকৃতি লম্বা, সরু লেজ। খাদ্য মাংসাশী, আবাসস্থল জলাশয়ের পাশে। বৈশিষ্ট্য দ্রুত গাছে উঠতে পারে। প্রাণী দব ছোট, সোনালী রং। খাদ্য পোকামাকড়, আবাসস্থল বালুর নিচে। বৈশিষ্ট্য বালিতে সাঁতার কাটতে পারে। একই গোত্রের হলেও ছান্ডা, গুইসাপ আর দব এদের জীবনধারা, খাদ্যাভ্যাস আর পরিবেশ একেবারেই আলাদা। তাই ভুল করেও একে অপরের সঙ্গে গুলিয়ে ফেলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর এই ধরনের ভিডিও এবং তথ্য পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ সবাইকে।